নমস্কার। আজকের এই ভিডিওর মধ্যে আমরা ভাগ্যরেখার ব্যাপারে আলোচনা করব। ভাগ্যরেখাটি কেমন হলে কি ফল দিতে পারে, ঠিক আছে? তো সবার প্রথমে ভাগ্যরেখার ব্যাপারে আমরা জেনে নিই। এটিকে ভাগ্যরেখা বলা হয়। এই চিহ্নটি যে হাতের তালুর নিচের থেকে উপরের দিকে উঠছে, এটাকে ভাগ্যরেখা বলা হয়। তো এই জাতকের ভাগ্যরেখাটি একদম গাঢ়, ঠিক হাতের নিচের তালু থেকে উপরের দিকে শনি পর্বতের দিকে উঠেছে। তার সাথে এরকম অনেকগুলো ঝাউ গাছের মতন রেখা ভাগ্যরেখাকে টাচ করে বের হয়েছে। তো এটি জাতকের লাইফে কি ফল দিতে পারে? এটি হলো শনি পর্বত। এখানে যখনই ভাগ্য রেখাটি এভাবে উপরের দিকে উঠে ঝাউ গাছের মতন অনেকগুলো রেখা বের করে, তখন জাতকের আয়ের স্রোত প্রচুর হয়। তারা অনেক দিক থেকে আয় করতে পারে। তার সাথে সাথে দেখতে হবে শুক্র পর্বতকে। শুক্র পর্বত যদি ফুলা থাকে, এই জাতকের শুক্র পর্বত বেশ ফুলায় উঁচু রয়েছে, তো জাতকের ভাগ্য খুবই ভালো থাকবে আর টাকাকে ধরে রাখার ক্ষমতা থাকবে। তার সাথে সাথে আরেকটা জিনিস দেখতে হবে যে রবি পর্বতে আহ, কি ধরনের সাইন রয়েছে। তো রবি পর্বত, এই জাতকে রবি পর্বত দেখতে পারেন গাঢ় ঠিক উপরের দিকে উঠে এইভাবে চলে গেছে। তো এর মানে কি? আর তার সাথে সাথে আরেকটি জিনিস দেখতে হবে, এখানে একটা মানি ট্রায়াঙ্গেলের মতন হয়েছিল, কিন্তু এটা সঠিকভাবে হয়নি, এটাকে কেটে দিয়েছে এইভাবে। তো কি আছে, এই জাতকের রবি রেখা খুব একটা খারাপ বলবো না, ভালোই আছে। তার সাথে সাথে আরেকটা জিনিস দেখতে হবে যে এই জাতকের হাতে কোন রকম মাছের চিহ্ন রয়েছে কিনা। এখানে একটা মাছের চিহ্ন দেখতে পাচ্ছি, এটাকে মাছের চিহ্ন বলা হয়। তো এই চিহ্নটা থাকলে জাতকের ঠিক কোনো এক সময় প্রচুর টাকা পয়সা আয় করবে, ঠিক আছে? হঠাৎ করে কোনো দিক থেকে হয়তো বাবার সম্পত্তি, নাহলে কোনো রকম যে কোনো সম্পত্তি পেতে পারে। আর আপনাদের হাতে ভাগ্যরেখাটিকে যদি আপনারা চেক করেন, দেখবেন অনেকজনের হাতে ভাগ্যরেখা এখান থেকে এভাবে উঠে গেছে, তারপরে এখান থেকে মাঝখানের দিকটা কাটা, ঠিক আছে? এর ফল কি? এর ফল হলো এই যে এইটুক সময়ে জাতকের সময় খুব একটা ভালো ছিল না, তেমন তেমন করে চলে গিয়েছিল। আর ভাগ্য রেখা যত গাঢ় হবে ততটা ভালো। ভাগ্য রেখা যদি এই জাতকের একদম নিচের থেকে এবার উপরের দিকে উঠছে, জীবন রেখাকে টাচ করে, তো এটারও একটা প্রিডিকশন করতে পারেন যে এই জাতক নিজে কাজ করে, নিজের কর্মের মাধ্যমে প্রচুর টাকা পয়সা, বাড়ি গাড়ি সবই কিছু এই জাতকের কাছে হবে নিজের নিজের কর্মের মাধ্যমে। তো এই জাতকের হাতে সবকিছু ভালো আছে। আপনারা একবার আপনাদের হাতে চেক করেন, হতে পারে ভাগ্য রেখা এখান থেকে নাও গিয়ে থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য রেখা এই শনি রেখার উপর থেকে উঠে গেলে শনি। আর একটা জিনিস, আপনাদের হাতে একটা জিনিস অবশ্যই চেক করেন, যে শনি পর্বতে যদি এইরকম আড়ি রেখা বের হয়ে থাকে, তো এটি খুব একটা ভালো সংকেত না। আয়ের স্রোত কমে যায়। এরকম আড়ি রেখা যাদের হাতে রয়েছে, দেখবেন ওদের আয় খুব একটা বেশি থাকবে না। আর 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 বৃহস্পতি পর্বত যতটা সুন্দর হবে ততটা ভালো, উঁচু আর সুন্দর হবে। এর মধ্যে যদি ক্রস চিহ্ন পড়ে, এটাও ভালো। শুধুমাত্র বৃহস্পতি পর্বতে যদি ক্রস চিহ্ন বা স্টার চিহ্ন থাকে, এটি ভালো ফল দেয়। এটি আধ্যাত্মিকের দিকে মাথা নিচু করে, মানে আধ্যাত্মিকের দিকে জাতক যেতে পারে। তার সাথে সাথে হাতের গঠনটাও দেখা দরকার। এই জাতকের হাত বেশ গঠনটা খুবই একটা ভালো রয়েছে, এটাকে আমরা বলতে পারি বায়ুতত্ত্বের হাত, ঠিক আছে? তো আপনারাও যদি নিজের হাতের রেখা বিশ্লেষণ করাতে চান, তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার নিজের হোয়াটসঅ্যাপ নম্বরটি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।